দেশে প্রতিনিয়ত ঘটছে রেল দুর্ঘটনা। সে তুলনায় কারণ চিহ্নিত করে নেওয়া হয় না পর্যাপ্ত ব্যবস্থা। অনুসন্ধানে মিলেছে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে লাইনচ্যুতি সহ সিগন্যালের ত্রুটির কারণে। আর দক্ষ লোকবলের সংকটের সাথে অসচেতনতাকে দুষলেন স্বয়ং রেল মহাপরিচালক। বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ রেল ব্যবস্থা গড়তে মানুষ নির্ভরতা থেকে সরে গিয়ে প্রযুক্তি নির্ভরতা জরুরি। শাহাদাত নিশাদের রিপোর্ট। কখনো মুখোমুখি সংঘর্ষ, কখনো লাইনচ্যুত হয়ে বা অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে দেশে প্রায় ঘটছে রেল দুর্ঘটনা। এতে প্রাণ যায় অনেকের, আবার গুরুতর আহত হয়ে অনেক মানুষ আজীবন পঙ্গুত্ব বরণ করছেন। সবশেষ দুর্ঘটনার ঘটনা গাজীপুরের জয়দেবপুরে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের 10 বগি। কেউ প্রাণ না হারালেও আহত হন বেশ কয়েকজন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2020 সালে 108টি দুর্ঘটনায় নিহত হন 228 জন, আহত 54 জন। 2021 সালে 123 দুর্ঘটনায় 147 জন নিহত এবং 39 জন আহত হন। 2022 সালে 354 দুর্ঘটনায় 326 জন নিহত আর 114 জন আহত হন। গেল বছর 287 রেলপথ দুর্ঘটনায় 318 জন নিহত এবং 296 জন আহত হন। বর্তমানে দেশের 43 জেলা রেল নেটওয়ার্কে যুক্ত। দেশের ইতিহাসে লাইনচ্যুত সহ সিগন্যালের ত্রুটির কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। রেলে অভিজ্ঞ লোকমাস্টারের সংকট সহ পর্যাপ্ত লোকবলের অভাবকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন রেলওয়ের মহাপরিচালক। তো যথাযথভাবে পালন না করার কারণে হয়তো পয়েন্ট যেটা যেভাবে সেট করার কথা ছিল, হয়তো যে লাইনের পক্ষে করার কথা ছিল না করে অন্য লাইনের পক্ষে হয়তো করতে পারে, অথবা এটা যেহেতু নন ইন্টারলকিং, এখানে আমাদের টেকনিক্যাল সাইডেও সমস্যা থাকতে পারে। তো যেহেতু এটা অটো সিস্টেম না আর কি, এটা এখন ম্যানুয়ালি, যেহেতু এখানে প্রজেক্টে কাজ হচ্ছে, ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো যে আমাদের যে সিস্টেম কাজ করার কথা সেখানে হয়তো সিস্টেমে কোনো ত্রুটি থাকলেও থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন তদন্তের সুপারিশগুলো বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার কমতো। এটা দায়সারা তদন্ত করেন, বা সেটাকে ঠিক করার জন্য সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না, এবং সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও আসলে নজরদারি করছে না। ফলে দুর্ঘটনা কিন্তু পরের বছর দেখা যায় একই রকম দুর্ঘটনা আরেকটা ঘটছে। লোকনির্ভর রেল চলাচল থেকে সরে এসে প্রযুক্তি সহায়তায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায়শই দুর্ঘটনা ঘটছে, এটা বড় কারণ হলো এখনো পর্যন্ত আমাদের যে সিগন্যালিং ব্যবস্থাটা, এটা এখনো অনেক বেশি মানুষ নির্ভর। কারণ হচ্ছে মানুষ ভুল করলে সেটাকে আমরা আটকাতে পারছি না। উন্নত বিশ্বের থেকে বাংলাদেশের রেল ব্যবস্থাপনা অনেক দুর্বল বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।